আমরা কথা না বলি আমার কথা ঢুকবো। রাধে 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 রাধে। जय जय श्री आदि श्रीमद् भगवत गीता। जय गीताय ভগবানের ওনার থেকে আমার বেগাত করে আসবি বাজা লেখাতে কেউ কথা কইও না তেতো আসবি এই লগে না রাহুল তো বাজা তোর উপর বেঙ্গলতেছে আমরা जय जय श्री राधे। যে কেউ উত্তর দিও না ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রঙ্গ শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয় রাতুল রঙ্গ শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণভক্ত মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকলের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী রাতুলরাঙ্গা শ্রী চরণ কমলে। তৎপর সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি যাদের চরণদলি ছাড়া যাদের কৃপা বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই সেই সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত শুদ্ধ ভক্ত ভগবানের নিশ্চিত নিষ্কিঞ্চন ভক্ত সেই সমস্ত বৈষ্ণবের শ্রী চরণ কমলে আমি অধম অন্তরের অন্তঃস্থল থেকে শ্রী ব্যাসপীঠ থেকে প্রণাম জানাই। জয় নিতাই গৌর হরি বল। আমরা একটু মনোযোগ সহকারে ভগবানের কথা শুনবো। আমরা যেন অন্য কোনো কথা না বলি। জয় রাধে কথা বললে ব্যাঘাত হয়। জয় জয় শ্রী রাধে শ্যাম জয় নিতাই গৌর হরি বল। সবাই মিলে বলো শ্রীমদ্ ভগবত গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্লোক 25। সবাই বলো ন অহম প্রকাশ সর্বস্ব যুগ মায়া সমাবৃতা মূর অয়ম ন অবি জানতি লোকে মামজ অভয়। অনুবাদ আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যুগ মায়ার দ্বারা আবৃত থাকে। তাই তারা আমার অজ ও অভয় স্বরূপকে জানতে পারে না। জয় নিতাই গৌর। একটু মনোযোগ সহকারে আমরা ভগবানের কথার প্রতি ধ্যান দিব। আজকে আমরা সবাই মিলে যে শ্লোকটি আস্বাদন করলাম, যে শ্লোকটি সবাই মিলে আমাদের নিজ নিজ বদনে উচ্চারণ করলাম, সেই শ্লোকটি হলো নাহং প্রকাশ সর্বস্ব যুগ মায়া সমাবৃত মূঢ়হয়ং ন অভিজানতি মামজ অভয়। এই শ্লোকের মধ্যে আমার অনাদিরাদি গোবিন্দ আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন অর্জুনকে উপলক্ষ করে, অর্জুন এই জগতের মধ্যে যে সমস্ত ব্যক্তি মূঢ় এবং এই জগতের মধ্যে যে সমস্ত ব্যক্তি বুদ্ধিহীন তাদের কাছে আমি নিজেকে কখনো প্রকাশ করি না। তো এই জায়গার মধ্যে মা আমাদের সর্বপ্রথম যে বিষয়টি উপলব্ধি জলদি হতো যে বিষয়টি আমাদের উপলব্ধি করতে হবে এবং হৃদয়ঙ্গম করতে হবে সেই বিষয়টি হলো এই শ্লোকের মধ্যে আমার অনাদিরাদি গোবিন্দ ভগবান
সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি মূঢ় বলতে বুঝিয়েছেন যে ব্যক্তির ভগবত সম্বন্ধে কোনো জ্ঞান নাই, যে ব্যক্তি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে নাই সেই হলো মূর্খ। মূর্খকে একটু ধ্যান দিয়ে শোনো, যে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে নাই, যে আমার ভগবানকে জানতে পারে নাই, সে হলো মূর্খ। এই সমস্ত মূঢ় ব্যক্তিদের কাছে ভগবান নিজেকে কখনো প্রকাশিত করেন না। এই কারণে আমাদের অন্তরে যদি ভক্তি না থাকে, আমাদের হৃদয়ে যদি ভক্তি না থাকে, যদি আমাদের সম্মুখে ভগবান এসে উপস্থিত হয়, আমরা কি ভগবানকে চিনতে পারবো? ভগবানকে জানতে পারবো মা? তো ভগবানকে যদি আপনি চিনতে পারেন, ভগবানকে যদি আপনি জানতে চান, তাহলে আপনার ভক্তি দরকার। কি দরকার? ভক্তি দরকার। এবং আমি মায়েদের শ্রীচরণে আমি অনুনয় বিনয় করে বলবো, মা ভক্তি যদি লাভ করতে চাও, তাহলে চৈতন্য চরিতামৃতে গ্রন্থের শেষের দিকে বলা হলো, যদি তুমি সেই ভক্তিটা লাভ করতে চাও, তোমাকে 3টা প্রক্রিয়া অবলম্বন করতে হবে। কয়টা প্রক্রিয়া বলো সবাই? 3টা প্রক্রিয়া অবলম্বন করতে হবে। এর মধ্যে প্রথম যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি হলো ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষে 3 সাধনের মহাবল। দেখো চৈতন্য চরিতামৃত গ্রন্থের শেষের দিকে আমাদের জানিয়ে দিয়েছেন কবিরাজ গোস্বামীপাদ, যদি তুমি ভক্তি লাভ করতে চাও, তোমার সর্বপ্রথম করণীয় হলো ভক্তের শ্রী চরণদুলায় গড়াগড়ি দিতে হবে। ভক্তের শ্রী চরণদুলি নিজের শিরের মাধ্যমে ধারণ করতে হবে। যদি ভক্তের চরণদুলায় আমি গড়াগড়ি দেই, ভক্তের চরণদুলি যদি আমি নিজের শিরে ধারণ করি, ওই ভক্তদের কৃপাতে কোনো না কোনো একদিন আমি ভগবানকে লাভ করতে পারবো। একবার রাধে রাধে। তো এই জায়গার মধ্যে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতের শেষের দিকে তিনি আমাদের জানিয়ে দিয়েছেন, যদি মা ভক্তিকে লাভ করতে চাও, সর্বপ্রথমই করণীয় হলো ভক্ত পদধূলি, মানে ভক্তের শ্রী চরণ রজ, ভক্তের শ্রী চরণ দুলি কি করতে হবে? নিজের শিরে ধারণ করতে হবে এবং সে চরণ দুলাই গড়াগড়ি দিতে হবে। তারপরে বলছেন ভক্ত পদ দুলি আর ভক্ত পদ জল। তারপরে কি বলছেন? ভক্তদের শ্রী চরণ দোয়া জল, যারা গোবিন্দের নিষ্ঠাগত, যারা শ্রীমতী করুণাময়ী রাধারানী নিষ্ঠাগত শুদ্ধ ভক্ত, সেই সমস্ত শুদ্ধ নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ দোয়া জল পান করতে হবে। যে জল পান করলে আমাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হয়। একবার যে জল পান করলে কি জাগরিত হয়? আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা দূরে যায়, আমাদের হৃদয় থেকে সমস্ত কপটতা দূরে যায়, সমস্ত কপটতা দূরে গিয়ে আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়। কখন? যখন কোনো গোবিন্দের শুদ্ধ ভক্ত, যখন কোনো শ্রীমতী করুণাময়ী রাধারানী শুদ্ধ ভক্তের চরণ দোয়া জল আমরা শ্রদ্ধা সহকারে পান করবো। বলো সবাই। এই কারণে বলছেন ভক্তি লাভের যে 3টা প্রক্রিয়া, এর মধ্যে প্রথম প্রক্রিয়া হলো ভক্তপদ ধূলি এবং ভক্তপদ জল। তারপরে বলছেন ভক্তের শ্রী অধরামৃত, মানে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করা, যে প্রসাদ গ্রহণ করলে আমাদের হৃদয়ে আস্তে আস্তে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। একবার প্রেম। এই কারণে মায়েদের শ্রীচরণে আমার নিবেদন থাকবে, যদি ভক্তি লাভ করতে চান, এই 3টা প্রক্রিয়ার যে কোনো একটা প্রক্রিয়াকে অবলম্বন করতে হবে। যদি আমি এই 3টা প্রক্রিয়ার মধ্যে কোনো একটা প্রক্রিয়াও যদি আমি অবলম্বন না করি, আমি যদি ভক্ত পদধূলি গ্রহণ না করি, আমি যদি ভক্তের চরণ দোয়া জল আমি যদি সেবা না করি, আমি যদি পান না করি, আমি যদি ভক্তের শ্রী উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ না করি, আমার হৃদয়ে কোনোদিন ভক্তি আসবে না। আর আমার হৃদয়ে যদি ভক্তি না আসে মা, আমার পক্ষে কখনো ভগবানকে জানা সম্ভব নয়, আমার পক্ষে কোনোদিন ভগবানকে লাভ করা সম্ভব নয়। একবার প্রেম। রাধে রাধে। এই কারণে আমরা দেখতে পাই শাস্ত্র বলছেন এই ভক্তিটা আমাদের লাভ করতে হবে এবং ভক্তি সহকারে আমার ভগবানের নাম করতে হবে, ভক্তি সহকারে প্রাণেশ্বরী করুণাময়ী রাধারানীর নাম করতে হবে, তাহলে আমাদের নাম জপ সার্থক হবে। একবার প্রেম। রাধে রাধে। তো এই জগতের মধ্যে অনেক সময় মা
আমরা দেখতে পাই, আমরা নাম জপ করি, আমরা ভগবানের সেবা দিচ্ছি, কিন্তু অনেক সময় দেখা যায় এই নামের মধ্যে আমাদের রুচি আসে না। কি আসে না গো বলো সবাই? এই নামের মধ্যে আমাদের রুচি আসে না এবং ভগবানের সেবা দিতে গিয়ে আগ্রহ হারিয়ে ফেলি। এক সময় অনেক আগ্রহ থাকে ভগবানের সেবা দেওয়ার, কিন্তু এমন একটা সময় আসে তখন আর সেই আগ্রহটা থাকে না, তখন আগের মতো ভগবানের সেবা দিতে মন চায় না, তখন আগের মতো ভগবানকে ডাকতে মন চায় না। এই রকম যদি আমাদের জীবনে কোনো দিন হয়, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের অপরাধ হয়েছে, যার কারণে নামে আমার রুচি হচ্ছে না। একবার প্রেম সে বলো রাধে রাধে। এই কারণে সকল কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রীচরণে আমার অনুরোধ থাকবে, এই নামে যদি রুচি না হয়, নামে যদি আপনার রুচি না আসে, তাহলে বুঝতে হবে আমাদের পক্ষে ওই ভগবত শ্রীচরণ লাভ করা সম্ভব হবে না, কখনো সম্ভব হবে না। তো শাস্ত্র আমাদের জানিয়ে দিয়েছেন নামে রুচি না হওয়ার 4টা কারণ। কয়টা কারণ? নামে যদি রুচি না হয় বুঝতে হবে তার কারণ কয়টা? 4টা কারণ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার ভজন রহস্য নামক গ্রন্থে তিনি 4টা কারণ উল্লেখ করেছেন, যে 4টা কারণের জন্য আমাদের নামে রুচি হয় না, ভগবানের সেবা দিতে রুচি হয় না, করুণাময়ী রাধারানীর নাম নিতে রুচি হয় না। তো এই জায়গার মধ্যে বলছেন নামে যদি তোমার রুচি না হয় বুঝতে হবে কয়টা কারণে হচ্ছে না? 4টা কারণে হচ্ছে না। এর মধ্যে প্রথম কারণটাই হলো তত্ত্ব বিভ্রম। প্রথম কারণটা কি বলো সবাই? তত্ত্ব বিভ্রম। তত্ত্ব বিভ্রম মানে হলো ভগবান সম্বন্ধে তত্ত্বগতভাবে আমার এখনো জানা হয় নাই, রাধারানী সম্বন্ধে তত্ত্বগতভাবে এখনো আমার জানা হয় নাই, ভগবান সম্বন্ধে প্রকৃতভাবে কোনো কিছু এখনো আমি জানতে পারি নাই, যার কারণে নামে আমার রুচি এখনো হচ্ছে না। একবার তারপরে বলছেন অসৎ তৃষ্ণা। এই জগতের মধ্যে অসৎ তৃষ্ণা বলতে বোঝায় জড় জগতের মানুষের প্রতি, জড় জগতের জিনিসের প্রতি যদি তোমার বিন্দু পরিমাণ আসক্তি থাকে, ওটাই হচ্ছে অসৎ তৃষ্ণা। আর ওই তৃষ্ণা থাকলে নামে কোনোদিন রুচি হবে না। এই কারণে আমরা দেখতে পেয়েছিলাম পূজ্যপাদ বিনোদ বিহারী বাবাজি মহারাজ, উনি বলেন যে ভগবানের ভক্ত হও বা না হও, বৈষ্ণব হও বা না হও, ভগবানের নাম করো বা না করো, কিন্তু সংসারের প্রতি যেন বিন্দু পরিমাণ কোনো আসক্তি না থাকে। সংসারের প্রতি যদি বিন্দু পরিমাণ তোমার কোনো আসক্তি থাকে, কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। এই কারণে বলছি কি মা, এই জড়জগতের প্রতি যে আমাদের আসক্তিগুলি রয়েছে, এই জড়জগতের বিভিন্ন জিনিস রয়েছে, এই সংসারের বিভিন্ন বস্তু রয়েছে যেগুলো হলো অনিত্য, ওই অনিত্য বস্তুর প্রতি আমাদের যে আসক্তি, ওই আসক্তি থাকার জন্য আমাদের নামে রুচি হচ্ছে না। একবার প্রেম সে কয়টা কারণ হলো? 2টা হলো। কয়টা হলো মা? একটা হলো তত্ত্ব বিভ্রম, মানে ভগবান সম্বন্ধে তত্ত্বগতভাবে আমি কিছুই জানি না, মানে ভগবান কে, ভগবান কি লীলা করেন, ভগবান জগতে কেন আসেন, ভগবান দেখতে কি রকম, ভগবানের সাথে ভগবানের ভক্তের লীলা কি রকম, ভগবান ভক্তকে কতটুকু ভালোবাসে, আমার ভক্ত ভগবানকে কতটুকু ভালোবাসে, এই সমস্ত লীলা যদি তত্ত্বগতভাবে না জানতে পারি, নামে রুচি কোনো দিন হবে না। তারপরে হচ্ছে অসৎ তৃষ্ণা। এই জড়জগতের আসক্তি ত্যাগ করো, ভগবানের প্রতি যেন আমাদের আসক্তি হয়, ওই দিকে যেন আমরা সচেষ্ট হই, আমরা যেন আমাদের মন এবং প্রাণ শ্রী গোবিন্দের শ্রীচরণে আমরা সমর্পণ করি। একবার প্রেম। তারপরে বলছে হৃদয় দুর্বল্য। হৃদয় দুর্বল্য মানে হলো মনের মধ্যে অহংকার, হৃদয়ে অহংকার। মা, তোমার হৃদয়ে যদি অহংকার থাকে, নামের রুচি কোনোদিন হবে না। আর তোমার নামের প্রতি তোমার রুচি আছে কিনা সেটা আমি বুঝবো না, সেটা তুমি নিজেই বুঝবে। যদি নাম করার পরে আরো করতে ইচ্ছে করে, হরে কৃষ্ণ মহামন্ত্র বলছো, 1 মালা জপ করছো, 2 মালা জপ করছো, 4 মালা জপ করছো, যদি করার পরও আরো মন চায় আরেকটা মালা করি, 4 মালা তুমি করো, 4 মালা করার পরে যদি আরো 1 মালা করতে তোমার ইচ্ছা করে, তাহলে বুঝতে হবে তোমার আজকে নামে রুচি হয়েছে বা তোমার নামে তোমার রুচি আছে। আমি 16 মালা করি, আমি 8 মালা করি, 8 মালা করার পরে যদি আমার করতে ইচ্ছে করে আরো 1 মালা, আরো 2 মালা, তাহলে বুঝতে হবে আমার নামে রুচি হয়েছে। একবার আর আমি মালা জপ করছি, আমি বারবার যদি সাক্ষী মালার দিকে তাকাই, আমি আজে বাজে কথা বলছি, আমার মনটা আজে বাজে দিকে রয়েছে, নামে রুচি হচ্ছে না, করতে হয় বলে
যে করছি ওই রকম আমরা যদি করি তাহলে বুঝবো নামে আমাদের কি হয় নাই গো মা, রুচি হয় না। একবার প্রেম সে বলো। তো এই জায়গায় বলছি হৃদয় দুর্বল্য, যদি হৃদয়ে অহংকার তাকে কোনোদিন নামে রুচি হবে না। যদি হৃদয়ে কোনো জীবের প্রতি ঈর্ষা তাকে নামে রুচি কোনোদিন হবে না। তো দেখা যায় এই জগতের মধ্যে আমাদের অনেক অনেক জীবের প্রতি ঈর্ষা থাকে না মা? অনেক অনেক জীব, বিভিন্ন জীবের প্রতি আমাদের ঈর্ষা থাকে। তো শাস্ত্র বলছে কোনো জীবের প্রতি যদি তোমার ঈর্ষা থাকে, কোনো জীবের প্রতি যদি তোমার বিন্দু পরিমাণ ঈর্ষা থাকে, বুঝতে হবে তুমি কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। একবার প্রেম সে বলো। বৈষ্ণব হওয়াটা কিন্তু এত সহজ নয়। যদিও আমরা বলছি অমুক বৈষ্ণব, অমুক বৈষ্ণব, তমুক বৈষ্ণব আমরা বলছি, কিন্তু শাস্ত্র বলছেন, বিশেষ করে আমার পূজ্যপাদ বিনোদ বিহারী বাবাজি মহারাজ উনি বলেন, ভগবানের সৃষ্ট কোনো জীবের প্রতি যদি তোমার বিন্দু পরিমাণ দ্বেষ থাকে বা হিংসা থাকে, তুমি কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। তার মানে এই জায়গার মধ্যে আপনারা একটু বিচার করবেন। তো এই জায়গার মধ্যে বাবা মশাই যে কথাটি বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। যদি কোনো জীবের প্রতি তোমার বিন্দু পরিমাণ হিংসা থাকে, বৈষ্ণব হওয়া সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কারণ মনে রাখতে হবে ভগবান প্রত্যেকটা জীবের হৃদয় মাঝে আছেন। গীতার মধ্যে আমার ভগবান বলছেন, সমহং সর্বভূতেষু নমে দেশহস্তি নে প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা মই তে তেষু চাপ্যহম। ভগবান বলছেন আমি সকলের প্রতি সমান আছি। ভগবান কি বলছে? আমি সকলের প্রতি এবং সকলের ভিতরে আমি সমান আছি। কোনো জীব আমার প্রিয় নয়, কোনো জীব আমার অপ্রিয় নয়। আমি কাউকে দ্বেষ করি না, কেউ আমার প্রিয় নয়, কেউ আমার প্রিয় নয়। কিন্তু এই জায়গার মধ্যে আমার ভগবান একটা ভেদ রেখে দিয়েছেন। ভগবান বলছেন যে ভজন্তি তোমাম, যে ব্যক্তি ভজনা করে, যে ভজন্তি তোমাম ভক্তা মই তেতেষু চাপ্যহম। এই জায়গার মধ্যে আমার ভগবান ভেদ রেখে দিয়েছেন। যে ব্যক্তি ভজনা করে ভক্তির সহিত আমাকে, সে তাকে আমার হৃদয়ে, আমি তাকে তার হৃদয়ে। একবার প্রথমে কি বলছেন? আমি সকলের প্রতি সমান আছি, মানে সকলের ভিতরে আমার ভগবান সমান আছে। সমহং সর্বভূতেষু নমে দেশহস্তি নে প্রিয়, কেউ আমার প্রিয় নয়, কেউ আমার দেশ্য নয়। কিন্তু যে ভজন্তি তুমাম, যে ভজনা করে ভক্তা মই তেতেষু চাপ্যহম, যে ভজনা করে ভক্তির সহিত, সে আমার প্রিয়, আমিও তার প্রিয়। একবার এই কারণে আমাদের চরণে নিবেদন থাকবে, এটা আমাদের বেশি বেশি করে আমাদের উপলব্ধি করতে হবে। যদি হিংসা থাকে মা, যদি আত্মগরিমা অন্তরে থাকে, নাম তুমি করবে, ভগবানকে তুমি ডাকবে, কিন্তু নামে রুচি এত সহজে কোনোদিন হবে না। এই কারণে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার ভজন রহস্য নামক গ্রন্থের মধ্যে যে কথাগুলো বলেছেন, ওই কথাগুলো যদি আমরা হৃদয় মাঝে ধারণ না করতে পারি, আমাদের ভগবানের নামে কোনোদিন রুচি হবে না। তো এর মধ্যে প্রথম কারণ হলো তত্ত্ব বিভ্রম, দ্বিতীয় কারণ হলো অসৎ তৃষ্ণা, তৃতীয় কারণ হলো হৃদয় দুর্বল্য, এবং চতুর্থ কারণ হলো অপরাধ। চতুর্থ কারণটা কি? সেটার নাম অপরাধ রয়েছে, দাম অপরাধ রয়েছে, বৈষ্ণব অপরাধ রয়েছে। এই অপরাধগুলো যদি মা আমরা করি, নামে রুচি কোনো দিন হবে না, নামে রুচি কোনো দিন হবে না। এই কারণে শাস্ত্র বলছেন, শাস্ত্র আমাদের জানিয়ে দিয়েছেন এগুলো থেকে আমাদের সর্বদা দূরে থাকতে হবে, সবসময় দূরে থাকতে হবে, তাহলে কৃষ্ণ নামে আমার রুচি হবে। বলো সবাই। মায়েদের শ্রীচরণে আমি নিবেদন করে যে বিষয়টি বলবো, আপনারা হয়তো অনেকেই নাম জপ করছেন অনেক বছর ধরে, আবার হয়তো অনেকেই কিছুদিন পূর্বে শুরু করেছেন, বেশি দিন হয় নাই। সকলের চরণে আমার নিবেদন থাকবে, যে বিষয়টি আমি বারবার বলি, নাম যখন জপ করব তখন একটু সতর্কভাবে জপ করতে হবে, যেন নাম জপ করতে গিয়ে নামের চরণে যেন কোনো প্রকার আমাদের অপরাধ না হয়। এই কারণে শাস্ত্র বলছেন নাম করতে গিয়ে আমাদের কিছু কিছু অপরাধ হয়। এর মধ্যে প্রথম অপরাধটাই হলো সুস্পষ্টভাবে নামটা না জপ করা, মানে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো একদম সুস্পষ্টভাবে বলতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জায়গার মধ্যে রামও হবে না, এই জায়গার মধ্যে রামও কিন্তু হবে না। এই জায়গার মধ্যে কি হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যদি আপনি জপ করেন তাহলে 8 মালা জপ করতে আপনার 1 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা সময় লাগবে? 8 মালা জপ করতে সময় লাগবে 1 ঘন্টা, 16 মালা জপ করতে সময় লাগবে 1 ঘন্টা 50 বা 2 ঘন্টা আপনার সময় লাগবেই লাগবে। একবার প্রেমসে বলো। আর যদি বেশি স্পিডে করি, আমি মনে করি যেটা বেশি স্পিডে করলে ভুল হবেই হবে। বেশি স্পিডে করলে 1 মালা সঠিক হবে, আবার আরেক মালার মধ্যে গিয়ে কি হবে গো? ভুল হবে। একটা গুটির মধ্যে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং আরেকটা গুটির ধরবো, এই গুটির মধ্যে রাম বেশি থাকবে, হয়তো কৃষ্ণ কম থাকবে, আরেকটার মধ্যে কৃষ্ণ বেশি থাকবে, হয়তো রাম আমার কম থাকবে। একবার ফেন্সে হলো। এই কারণে সকলের চরণে নিবেদন থাকবে, মালা জপ করার একটু সময় আমাদের বের করে
নিতে হবে। এবং সকলের চরণে আরেকটা নিবেদন থাকবে, বেশিরভাগ সময় চেষ্টা করতে হবে মালাটা গড়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং কিছু মালা বাইরে আপনি করেন, কিন্তু অন্তত পক্ষে আপনি যদি 16 মালা করেন, 8 মালা বা 12 মালা আপনি ঘরে চেষ্টা করবেন। কোথায় চেষ্টা করবেন? ঘরের মধ্যে চেষ্টা করবেন। আমি যতটুকু জানি এবং আমি যতটুকু শ্রী গুরুদেবের কৃপাতে উপলব্ধি করতে পেরেছি, এর মধ্যে প্রথম কথা হলো, কথা বলে যদি আমরা নাম জপ করি, আমরা যদি হেঁটে হেঁটে নাম জপ করি, আমরা যদি কাউকে দেখি, বিশেষ করে আমার কথাটাই বলছি, আমি যদি ধরেন আমি ঘর থেকে বের হলাম মালাটা নিয়ে, আমি যদি ঘর থেকে মালাটা নিয়ে বের হই, আমি হরে কৃষ্ণ বলবো। এখন আপনি যদি আমার চোখের সামনে দিয়ে যান, আপনার সম্বন্ধে একটা কথা হলো আমার মনে পড়বে, একবার প্রেম সে হলো, যেটা আমি বুঝি, আমার উপলব্ধিতে এসেছে এই কথাটি। এই কারণে আমার নিবেদন থাকবে, আমরা বাইরে অনেক সময় করতে হয়, অনেক সময় আমাদের হাঁটতে হয়, করতে হয়, নিবেদন থাকবে যে বিষয়টি আমার, বেশিরভাগ মালা নেওয়ার ঘরে চেষ্টা করবেন এবং 2-3 মালা বা 4 মালা আপনি রেখে দেন, আপনি বিকালে করেন, আপনি কথা বলে করেন, আপনি কি করেন, রাস্তা হেঁটে করেন, একবার প্রেম সে বলো। এটা কিন্তু এই ধরনের কথা কিন্তু শাস্ত্রে নাই, আমি কিন্তু মানুষের সুবিধার্থে এই কথাটা বলেছি, কারণ শাস্ত্র বলে এক জায়গায় বসে ভগবানের নাম নেওয়ার জন্য, যেটা ছিল হরিদাস ঠাকুর, যেটা আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তুলসী দেবীকে সামনে রেখে শঙ্কা নাম করিতেন প্রভু, যে স্থানেতে বসিয়া তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে। এই কারণে আমার মহাপ্রভু যখন জপ করতেন তখন কাকে পাশে রাখতেন? তুলসী দেবীকে। এই কারণে সকলের চরণে একটা নিবেদন, মাঝে মধ্যে আপনারা চেষ্টা করুন, সবসময় তো সম্ভব নয়, আমরা সাংসারিক মানুষ, আমাদের সম্ভব হয়ে ওঠে না, তো এই কারণে মায়েদের চরণে আমার একটা নিবেদন, আমরা যখন অতিরিক্ত সময়টা পাবো তখন আমাদের চেষ্টা করতে হবে আমাদের তুলসী মহারানীর সম্মুখে থেকে ভগবানের নাম জপ করা, একবার প্রেম এবং ভগবানের নাম শুদ্ধভাবে সুস্পষ্টভাবে ভগবানের নামটা আমাদের জপ করতে হবে। দেখতে পেয়েছিলাম ভগবান ভগবত গীতার মধ্যে 6টা প্রতিজ্ঞা করেছে। কয়টা প্রতিজ্ঞা? 6টা প্রতিজ্ঞা করেছে। মায়েরা কি সবাই গীতা পাঠ করেন? সবাই গীতা পাঠ করেন? আওয়াজ নাই, সবার মনে হয় করা হয় না। তো মায়েদের চরণে আমার আবার আরেকটা নিবেদন থাকবে, যারা আমরা গীতা পড়তে জানি না, আমাদের আশেপাশে যারা প্রতিনিয়ত গীতা পড়ে তাদের নিকটে যাবেন, গীতা পাঠ শোনার চেষ্টা করবেন। এখন আশেপাশেও যদি কেউ না থাকে, যদি কেউ না পড়ে, তাহলে আমাদের করণীয় হলো আমরা যেন স্নান করার পরে শুদ্ধ চিত্তে ভগবানের নিকটে গিয়ে ওই গীতা মাকে আমি যেন আমার বক্ষের মধ্যে ধারণ করতে পারি। কোথায় ধারণ করতে পারি? বক্ষ এবং মস্তকে ধারণ করব এবং প্রণাম করব। যদি পারি বলতে হবে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, ভদ্রমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমন্ত্রী, জয় নিতাই গৌর হরি। এগুলো বলতে হবে। দেখুন, আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে 6টা প্রতিজ্ঞা করেছেন। কয়টা প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা মানে চিনেন, যেটা রাখতেই হবে এবং ভগবান করেছেন। সেই প্রতিজ্ঞাগুলো কি কি? এই প্রতিজ্ঞাগুলোর মধ্যে প্রথম প্রতিজ্ঞা হলো, ভগবান প্রথম প্রতিজ্ঞা করেছেন 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 7 নং শ্লোকে, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মাম এব এশ্বস ন সংশয়। ভগবান বলছে, হে অর্জুন, তুমি সর্বদা আমাকে স্মরণ করো, তুমি যুদ্ধ করে যাও, তুমি আমাকে স্মরণ করো এবং তোমার মন এবং বুদ্ধি যদি তুমি আমাকে অর্পণ করো, তুমি নিঃসন্দেহে আমাকে লাভ করতে পারবে। একবার আমার ভগবান প্রতিজ্ঞা করে বলছেন, সর্বদা ভগবানকে স্মরণ করো, মন এবং বুদ্ধি ভগবানকে অর্পণ করো। কাজ কয়টা এখানে মা? 3টা কাজ। সর্বদা কাকে স্মরণ করতে হবে? ভগবানকে। তারপরে কাজটা কি? মন কাকে দিতে হবে? বুদ্ধি কাকে দিতে হবে? ভগবানকে। যদি আমি দিতে পারি বুদ্ধি ভগবানকে, তাহলে ভগবান বলছে মই অর্পিত মনোবুদ্ধি মাম এব এশ্বস ন সংশয়। ভগবান বলছেন সেই সমস্ত ভক্ত যারা তাদের মন এবং বুদ্ধি আমাকে অর্পণ করে, যারা সর্বদা আমাকে স্মরণ করে, তারা আমাকে লাভ করতে পারে। একবার প্রেম, তারা আমাকে লাভ করতে পারে। তারপরে ভগবান গীতার 9ম অধ্যায়ের 34 নং শ্লোকে ভগবান বলছে, সবাই মিলে বলো, মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মাম এব এশ্বসি যুক্ত এবং আত্মনো মদ পরায়ণ। এই জায়গায় বলছে, তুমি যদি তোমার মনটা কাকে দিতে পারো? ভগবানকে দিতে পারো। মনমনা ভব মদ ভক্ত, তুমি যদি ভগবানের ভক্ত হতে পারো। মদ জাজি, ভগবানকে নমস্কার করতে হবে, ভগবানের পূজা করতে হবে। মাম নমস্কুরু, ভগবানের নমস্কার করো, ভগবানকে, ভগবানের পূজা করো, তাহলে তুমি কাকে লাভ করতে পারবে? একবার প্রেম। তারপরে ভগবান বলছেন, তেষাম সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগন্তম
সর্বং ইয়ান মাম উপয়ন্তিতে, ভগবান বলছে তুমি সর্বদা আমার সাথে যুক্ত হও। কার সাথে? কার সাথে যুক্ত হও? ভগবানের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়া হলো ভগবানের কথা শুনো, ভগবানের নাম করো, ভগবানের সেবা কর্ম করো, তাহলে তুমি কাকে লাভ করতে পারবে? ভগবানকে লাভ। তেষাম সতত যুক্তানাং বজতাং প্রীতিপূর্বকম, ভগবান বলছে আমার সাথে যুক্ত হও, বজতাং আমাকে ভজনা করো প্রেমের সহিত, বজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং, তাহলে আমি সেই সমস্ত ভক্তদের বুদ্ধি যোগ দান করি যার মাধ্যমে তারা আমার কাছে আবার চলে আসে। একবার তো ভজন কাকে বলে? ভজতাং বললাম না, ভজন কাকে বলে মা? ভজন হলো, আমরা দেখতে পেয়েছিলাম, আমার বাবাকে প্রশ্ন করেছিল বিনোদ বাবাকে, তো বিনোদ বাবা বলেছিল ভজন মানে হলো আমাদের জীবনে একটা অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমাদের জীবনে একটা মস্ত বড় ভুল হয়ে গিয়েছে, সেই ভুলটা সংশোধন করার নামই হচ্ছে ভজন। একবার প্রেম তোমার সেই ভুলটা কি? সেই ভুলটা হলো মানব জীবনটা আমি পেয়েছি আমার ভগবানের সেবা কর্ম করার জন্য, আমার ভগবানের নাম করার জন্য, কিন্তু মানব জীবন পেয়ে আমি আমার সেই কর্তব্যটা পালন না করে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সংসারের মধ্যে আমি পড়ে আছি। কিন্তু ভজন মানে হলো যখন আমি বুঝতে পারবো যে আমার মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ভগবানকে ডাকা, মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো গোবিন্দকে ডাকা, সেই ক্ষেত্রে ভজন বলতে আমার বাবা বুঝিয়েছেন ভজন মানে হলো আমাদের জীবনে একটা মস্ত বড় ভুল হয়ে গিয়েছে, সেই ভুলটা সংশোধন করার নামই হচ্ছে ভজন। একবার ভুল হলো মায়ার দ্বারা প্রভাবিত হয়ে সংসারে পড়ে আছি, মনে করছি সংসারই হলো আমার প্রকৃত সুখ, আমার স্বামী আছে, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার খুব সুন্দর অট্টালিকা, আমি অনেক আনন্দে আছি, আমি মনে করছি এটাই হলো প্রকৃত সুখ। মায়ার দ্বারা পরিবেষ্টিত হয়ে আমি আমার সেই আপন ভগবানকে ভুলে গিয়েছি। কিন্তু যখন সাধুগুরু বৈষ্ণবের কথাতে, শাস্ত্রের কথাতে আমি বুঝতে পারবো যে আমাদের জীবনের উদ্দেশ্য হলো ভগবানকে ডাকা, ওই ভুলটা যখন আমি সংশোধন করব, এটাই হলো ভজন। একবার প্রেম রাধে রাধে। তারপরে কি বলছে মা? তারপরে শ্রীমদ ভগবত গীতার 11 অধ্যায় নাম হলো বিশ্বরূপ দর্শন যুগ। ওই বিশ্বরূপ দর্শন যুগের 55 শ্লোকে ভগবান আরেকটা প্রতিজ্ঞা করেছেন, সেই প্রতিজ্ঞাটি হলো মত কর্মকৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিবৈর সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডব। ভগবান বলছেন আমার সেবা করো, অকৈত করো আমার সেবা করো, আমার সেবা করো, নিষ্ঠাভাবে আমার সেবা করো। কি বলছেন? মত কর্মকৃত মত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত, অসৎ সঙ্গ ত্যাগ করো, অসৎ সঙ্গ ত্যাগ করো, আমার ভক্ত হও এবং নৈভৈর সর্বভূতেষু, কি বলছেন? সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত হও, তাহলেই আমাকে লাভ করতে পারবে। কোনো জীবের সাথে যেন তোমার কোনো প্রকারের শত্রুতা না থাকে। এই জায়গার মধ্যে আমার ভগবান বলছে নিবিড় সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডব। তো এই জায়গার মধ্যে ভগবান জানিয়ে দিয়েছেন ভগবানের সেবা করো। কার সেবা করো? ভগবানের সেবা করো। এবং সেই সেবা আমরা কি বিরক্তি সহকারে করব না প্রেম সহকারে? প্রেম সহকারে করবো। আমি যদি ভগবানের সেবা দিতে গিয়ে আমার মধ্যে বিরক্তি ভাব আসে, আমার মধ্যে যদি বিন্দু পরিমাণ কোনো রাগ আসে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, যদি কোনো রাগ আসে সেই সেবাকে আমার ভগবান গ্রহণ করবে? যত রাগ আসে, যত ধরনের কষ্ট থাকে, যত ধরনের জাগতিক দেশ থাকে, ঠাকুর ঘরের বাইরে ফেলে ঠাকুর ঘরে প্রবেশ করো। কিন্তু ঠাকুর ঘরে একজনের প্রতি দেশভাব, একজনের প্রতি হিংসাভাব, একজনের প্রতি রাগ নিয়ে ঠাকুর ঘরে কোনোদিন প্রবেশ করিও না। একবার প্রেম কোনোদিন ঠাকুরকে বলিও না যে ঠাকুর তুমি তাকে দেখো, সে আমার এত ক্ষতি করছে, তুমি তাকে দেখো, এটা কোনোদিন বলিও না। যদি আমরা বলি তাহলে বুঝতে হবে আমরা অন্যের ক্ষতি ভগবানের কাছে কামনা করছি। যে ব্যক্তি অন্যের ক্ষতি কামনা করে সে কোনোদিন ভক্ত হতে পারে না। একবার প্রেম হলো ভক্ত কিন্তু অভিশাপ দেয় না মা, ভক্ত অভিশাপ দেয় মা, সাধু কি অভিশাপ দেয় মা? যদি আমাদের একটা ঘটনা ভালোভাবে উপলব্ধি করতে হবে, অনেক সময় আমাদের সমাজে ওই রকম ঘটনা হয় যে বলে অমুক ব্যক্তি অভিশাপ দিচ্ছে। মা কথাটা শুনো, অভিশাপ দিলে কলিযুগে লাগে কি? অভিশাপ দিলে কলিযুগে লাগে? অবশ্যই লাগবে। কখন লাগবে? আপনি আমাকে এমন কষ্ট দিয়েছেন, আমার কোনো অপরাধ নেই, আমি কোনো পাপ কর্ম করি নাই, আমি কোনো ভুল করি নাই, কিন্তু আপনি আমাকে কষ্ট দিচ্ছেন, আমি কিচ্ছু বলবো না। আমার দুই নয়নে যদি আপনার কষ্ট পাওয়াতে জল আসে আমার দুই নয়নে, সেটাই হলো আপনার জন্য অভিশাপ। একবার আর এমনিতে ঝগড়া লেগে, আমারও দোষ ওরও দোষ, ঝগড়া লেগে যদি আজে বাজে অভিশাপ দিই, তুই মর তোর জামাই মরো, ওই রকম কথা যদি বলি লাগবে কোনো দিন? একবার প্রেম। আবার অমুক ব্যক্তি একটা কথা বলবে কি জানো মা,
যে উকুনের কথা কি মরে না? একবার চলো। রাধে রাধে, জয় নিতাই গৌর হরি বল। তো ভগবানের কথা এই জায়গায় বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে মায়েদের শ্রীচরণে নিবেদন করব, ঠাকুর ঘরে ভগবানের সেবা দাও, প্রেম সহকারে, ভক্তি সহকারে, ভালোবাসা সহকারে ভগবানকে নিজের আপন জ্ঞান করে ভগবানের সেবা দাও, ভগবানের নাম করো, ভগবানের সেবা করো, তাহলে জীবনের অন্তে গোবিন্দ চরণ লাভ হবে। একবার রাধে রাধে, জয় নিতাই গৌর হরি বল। ভগবানের কথা বিশ্রাম দেওয়ার পূর্বে সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের শ্রীচরণে আমি অধম, আমি বিনতি নিবেদন করছি, আমরা যেন শ্রদ্ধা সহকারে ভগবানকে ডাকতে পারি। এখনো যতটুকু সময় আছে ভগবানকে ডাকতে হবে, রাধারানীকে ডাকতে হবে, সমস্ত দুঃখ মন থেকে দূরে সরিয়ে দিতে হবে। মা কারো প্রতি কেউ তোমাকে দুঃখ দিয়েছে, সেটা যদি তুমি নিত্য স্মরণ করো তাহলে তুমি কিন্তু প্রতিনিয়ত দুঃখ পাবে। এই কারণে আমাদের মন থেকে সমস্ত কিছু সরিয়ে একমাত্র এই মনের মধ্যে ভগবানের নামকে জায়গা দিতে হবে। এই মনের মধ্যে ভগবান গোবিন্দের নাম, শ্রীমতী করুণাময়ী রাধারানীর নামকে বসাতে হবে। নাম করো, নাম করতে করতে মনের মধ্যে একটা নেশা লেগে যাবে। আর যদি মনের মধ্যে একটা নেশা হয়ে যায়, কোনোদিন আর নাম চাইতে মন চাইবে না। একবার প্রেম সবাই উলুধ্বনি দাও। ও গঙ্গা গীতা সবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগিনী আদ্রমাত্রা চিদানন্দা ভবগিনী ভ্রান্তিনাশিনী বেদোত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। হে গোবিন্দ মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎপূজিত মায়াদে পরিপূর্ণং তদুস্তু।